পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত মোট 15 জন মুসলিম নোবেল পুরস্কার পেয়েছে। নোবেল পুরস্কার হচ্ছে পুরো পৃথিবীর সবথেকে সম্মানিত পুরস্কার। যারা নোবেল পুরস্কার অর্জন করে তাদেরকে একটি দেশের সবথেকে বেশি মর্যাদাবান মানুষ মনে করা হয়। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছে সেই সকল মুসলিম ব্যক্তি সম্পর্কে যারা নোবেল পুরস্কার অর্জন করেছেন, এবং এই লিস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসও রয়েছে। এটা বাংলাদেশিদের জন্য গর্বের বিষয়। তো লিস্টে কোন কোন মুসলিম ব্যক্তি রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, তাওয়াক্কুল কারমান। তিনি হচ্ছেন একজন ইয়েমেনের সাংবাদিক এবং ইয়েমেনের রাজনীতিবিদ। তিনি 1979 সালে ইয়েমেনে জন্মগ্রহণ করেন। 2011 সালে তিনি প্রথম আরবীয় নারী হিসেবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। তাকে ইয়েমেনের সবথেকে সম্মানিত ব্যক্তিদের মধ্যে একজন ধরা হয়। Tawakkul Karman's name wasn't among the favorites to win the Nobel Peace Prize. নাম্বার 2, ওরহান পামুক। পৃথিবীর সেরা মুসলিম ব্যক্তি যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন ইনি। তিনি হচ্ছেন একজন তার্কিশ উপন্যাসিক। এর পাশাপাশি তিনি শিক্ষকতা করে থাকেন। তিনি 1953 সালে তুরস্কের বিখ্যাত শহর ইস্তানবুলে জন্মগ্রহণ করেন। 2006 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। তাকে তুরস্কের সেরা সাহিত্যিক বলা হয়। Actually, the question I've heard most often since the news of this prize reached me is, নাম্বার 3, ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সকল মুসলিম ব্যক্তিদের মধ্যে একজন যারা নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি হচ্ছেন বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। তিনি হচ্ছেন বিশিষ্ট অর্থনীতিবিদ। বাংলাদেশের মানুষ তাকে নিয়ে অনেক আশা করছে। তিনি বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে জনগণকে সাহায্য করছেন। আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস কি পারবে বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে? আপনার মতামত কমেন্ট করে জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 84 বছর। তিনি 2006 সালে একমাত্র বাংলাদেশী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। Na festa do fim de semana, só rolê bom. Ela chega e desencana com passo bem show. নাম্বার 4, মোহাম্মদ এল বারাদি। তিনি হচ্ছেন একজন মিশরীয় রাজনীতিবিদ এবং একসময় তিনি মিশরের ভাইস প্রেসিডেন্টও ছিলেন। তিনি 1942 সালে মিশরের রাজধানী কায়রোতে জন্মগ্রহণ করেন। সামরিক উদ্দেশ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহার রোধ করার জন্য তিনি 2005 সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। The agency has continued to verify the non-diversion of declared nuclear material in Iran. নাম্বার 5, শিরিন ইবাদি। তিনি হচ্ছেন একজন ইরানি আইনজীবী এবং মানবাধিকার কর্মী। তিনি 1947 সালে ইরানের হামেদান শহরে জন্মগ্রহণ করেন। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 78 বছর, মানে শেখ হাসিনার বয়সের সমান। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় অবদান রাখার জন্য তিনি 2003 সালে নোবেল পুরস্কার পান। I personally chose to study law. My father also studied law. নাম্বার 6, আহমেদ জিওয়াল। তিনি হচ্ছেন একজন মিশরীয় এবং আমেরিকান রসায়নবিদ। তিনি 1946 সালে মিশরের দামানহু শহরে জন্মগ্রহণ করেন। 1999 সালে তিনি রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন। তাকে পৃথিবীর অন্যতম সেরা রসায়নবিদ বলা হয়। নাম্বার 7, ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাতকে আপনারা অনেকেই চিনেন। তিনি ছিলেন একজন বিখ্যাত ফিলিস্তিনি রাজনীতিবিদ। তিনি 1929 সালে মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 1994 সালে ঐতিহাসিক অসলো চুক্তি স্বাক্ষর করার পর শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। ইয়াসির আরাফাত প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ছিলেন। 2004 সালে ফ্রান্সে তাকে হত্যা করা হয়। Later, the leaders spoke about future challenges and the long path to peace. নাম্বার 8, নাগিব মাহফুজ। তিনি ছিলেন বিখ্যাত মিশরীয় ঔপন্যাসিক। তিনি 1911 সালে মিশরের রাজধানী কায়রোতে জন্মগ্রহণ করেন। 1988 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। واقع إن كنت دائما مع المرأة وحقوقها لأني مع حقوق الإنسان عموما. নাম্বার 9, মোহাম্মদ আব্দুস সালাম। পৃথিবীর বিখ্যাত মুসলিম যারা নোবেল পুরস্কার অর্জন করেছেন তাদের মধ্যে রয়েছে মোহাম্মদ আব্দুস সালাম। তিনি ছিলেন একজন বিখ্যাত পাকিস্তানি পদার্থবিদ। 1926 সালে তিনি পাকিস্তানের পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। 1979 সালে তিনি প্রথম পাকিস্তানি হিসেবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার অর্জন করেন। And tonight's recipients have taken a large step toward achieving what Einstein attempted but failed to accomplish. নাম্বার 10, আনোয়ার আল সাদাত। তিনি ছিলেন মিশরের তৃতীয় প্রেসিডেন্ট। 1918 সালে তিনি মিশরে জন্মগ্রহণ করেন। মিশর ইসরায়েল শান্তি চুক্তিতে তিনি 1978 সালে নোবেল পুরস্কার অর্জন করেন, এবং পৃথিবীর ইতিহাসে আনোয়ার আল সাদাত হচ্ছেন প্রথম কোনো নোবেল পুরস্কার বিজয়ী যিনি একজন মুসলিম ব্যক্তি ছিলেন।
নাম্বার 11 নার্গেস মোহাম্মদী। তিনি হচ্ছেন একজন ইরানি মানবাধিকার কর্মী। 1972 সালে তিনি ইরানের জানজান প্রদেশে জন্মগ্রহণ করেন। ইরানে নারীদের অত্যাচারের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। ইরানে নারীদের জন্য লড়াই এবং স্বাধীনতা প্রচারের জন্য তিনি 2023 সালে নোবেল পুরস্কার অর্জন করেন। For 2023 to Narges Mohammadi for her fight. নাম্বার 12 মঙ্গি বেওয়ান্দি। তিনি হচ্ছেন একজন আমেরিকান, তিউনিসিয়ান এবং ফরাসি রসায়নবিদ। তিনি 1961 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে জন্মগ্রহণ করেন। কোয়ান্টাম বিন্দু আবিষ্কার এবং বিশ্লেষণ করার জন্য তিনি 2023 সালে রসায়নে নোবেল পুরস্কার পান। Your Majesties, Your Royal Highnesses, Excellences, dear laureates, ladies and gentlemen. On behalf of Professor Louis Bruce, Dr. Alexei Ekimov, and নাম্বার 13 আব্দুর রাজ্জাক গুরনা। তিনি হচ্ছেন একজন তানজানিয়ান ঔপন্যাসিক যিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। 1948 সালে তিনি তানজানিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। 2021 সালে সাহিত্যে তিনি নোবেল পুরস্কার অর্জন করেন। This year's Nobel laureate in literature, the novelist Abdul Razak Gurna, was born in 1948 in Zanzibar. নাম্বার 14 আজিজ সানচার। তিনি হচ্ছেন একজন তুরস্কের জীববিজ্ঞানী। 1946 সালে তিনি তুরস্কে জন্মগ্রহণ করেন। ডিএনএ মেরামতের যান্ত্রিক গবেষণার জন্য তিনি 2015 সালে নোবেল পুরস্কার অর্জন করেন। Life has been very hectic since I got the Nobel Prize. There were a number of functions that I had to attend to both for my... নাম্বার 15 মালালা ইউসুফজাই। তিনি হচ্ছেন একজন পাকিস্তানি শিক্ষা আন্দোলন কর্মী। 1997 সালে তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন। শিশুদের প্রতি অবিচারের বিরুদ্ধে এবং শিক্ষার অধিকারের লড়াইয়ের জন্য তিনি 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন পৃথিবীতে কোন মুসলিম ব্যক্তিরা নোবেল পুরস্কার পেয়েছে। এর মধ্যে কোন ব্যক্তিকে আপনার কাছে সবথেকে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।